আচ্ছা দেখেন, ট্যাক্সোনমি রেডিও ইনলাইন জিনিসটা কাজ করতেছে না, সো আমরা খুব একটা ঘাটাঘাটি করতেছি না এটা নিয়ে, ঠিক আছে? এটা যে খুব একটা লাগবে এমন না, জিনিস সেম, জাস্ট লুকটা একটু ডিফারেন্ট। আচ্ছা এবার চলে যান আপনি অন্য একটাতে, সিলেক্ট। সিলেক্ট মানে কি? এই যে সিলেক্ট অপশন আসবে, সিস্টেমটা মোটামুটি সেম। নেম বসান, নাম দিলেন যে সিলেক্ট ইয়োর বউ, ঠিক আছে? আচ্ছা এখানে আপনার আইডি দেন, একটা আইডি দিলেন, মনে করেন আপনাদের বউ, ওকে? আপনাদের না, আপনার বউ। আপনাদের হয়ে গেলে বিপদ। আচ্ছা, তো এবার অপশন সেট করেন কিছু, আপনাদের ভাবি। অস্থির হয়েছে। আচ্ছা এবার কিছু অপশন সেট করেন আপনি, সাপোজ আচ্ছা 1, ঠিক আছে? এই জায়গায় লিখলেন ফার্স্ট, নাম লিখলাম না। ডিফল্ট নাম কি কি নাম বলেন? আচ্ছা এটা দিলাম 1, এটা দিলাম 2, 3, 4। আচ্ছা এবার এই যে অপশন কিছু সেট করলাম, এবার আপডেট দেন। আপডেট দেওয়ার পর দেখেন আসে কিনা, আসছে। এবার শো করাবো কিভাবে? এখানে ডান পাশেরটা শো করে, ডান পাশে যা লিখবেন সেটাই কি এখানে সিলেক্টে শো করবে। আর আমি যখন আপডেট দিব তখন ওই আউটপুটে কোনটা শো করবে? বাম পাশের গুলো। আচ্ছা এবার মনে করেন আমি থার্ড সিলেক্ট করে আপডেট দিলাম, এখানে কি শো করা উচিত? 3 শো করা উচিত। আচ্ছা যাই হোক, আমি শো করাবো কিভাবে একটু দেখেন, সিস্টেমটা মোটামুটি একই রকম। এখানে একটা H1 দিই, দিয়ে এই জায়গার মধ্যে লিখি ইকো গেট পোস্ট মেটা। গেট দি সরি ট্রু। আচ্ছা এখানে কি হবে? এখানে হবে হচ্ছে প্রিফিক্সটা অ্যাড করা হয় নাই, প্রিফিক্স আগে প্রিফিক্সের ভ্যারিয়েবল তৈরি করা আছে। নামটা যে প্রিফিক্সই হইতে হবে এমন কোনো কথা নাই, চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা সেভ করেন, সেভ করে এবার দেখেন অ্যারে শো করার কথা সম্ভবত। ক্যাশেবল ফ্যাটাল এরর, অবজেক্ট অফ ক্লাস ডাব্লিউপি এরর কুড নট বি কনভার্টেড টু স্ট্রিং। এটাকে সেই স্ট্রিং এ কনভার্ট করতে পারে না। আচ্ছা খুব ভালো কথা। আচ্ছা আমি একটু আইডি চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবো আসলে এরর শো করে কেন। আইডি চেঞ্জ করে দিই, দেখি এবার এরর শো করে কিনা। করে, তার মানে আমাদের অন্য কোথাও ভুল হয়েছে। তার মানে কোথায়? এইখানে ভুল হয়েছে, এইখানে, এই যে রাইট, আমরা এখানে নাকি না, কমার সমস্যা না। আচ্ছা কত নম্বর লাইনে একটু দেখা দরকার? 81 নম্বর লাইনে, এখানে, এইখানে কোথাও ভুল হয়েছে, এখানে এইটাতে বলতেছে ভুল হয়েছে। এটা তো একটু আগে ঠিকঠাকই ছিল নাকি? এবার আচ্ছা আচ্ছা এখানে আপাতত 5 লিখি, দেখি কি অবস্থা। এবার তো আসতেছে। আচ্ছা যদি আমি ওইভাবে লিখি সেক্ষেত্রে আসে না, আসে আসে না। আচ্ছা বুঝতে পারছি আসলে প্রবলেমটা কোথায়। এখানে এখন আর 0 নাই, এখানে ইন্ডেক্স নাম্বারটা বোধহয় এখন আর 0 নাই। একটু চেক করে দেখি, প্রিন্ট আর এটা কেটে দেন, দেখেন এখানে এখন ইন্ডেক্স নাম্বারটা কত কত 1। আচ্ছা কি করা উচিত দেখেন, এটা পাওয়ার জন্য একটা ওয়ে আছে, ফর ইচ তৈরি করেন।
আপনি ইন্ডেক্স নাম্বারগুলো জেনারেট বা অটোমেটিক্যালি পাওয়ার জন্য ফর ইচ ইউজ করতে হয়। ফর ইচের মধ্যে এই ভ্যারিয়েবলটা লিখবেন, লিখে ভ্যারিয়েবলটাকে অন্য একটা ভ্যারিয়েবলে রূপান্তর করে ফেলবেন। কি করবেন? অন্য একটা ভ্যারিয়েবলে রূপান্তর করে ফেলবেন। ফর ইচ অ্যাজ মনে করেন চেক, আরেকটা ভ্যারিয়েবলে নিয়ে আসলাম। এবার কি করব? ওই ভ্যারিয়েবলটাকে ইকো করব। ফলে কি হবে? সে ইন্ডেক্স নাম্বারটা শো করবে। কি করবে? এটার মধ্যে যতগুলা আছে, যতগুলা ভ্যালু আছে, মানে ইন্ডেক্স নাম্বার আছে, সবগুলো শো করবে। আয় হায়, ইনভ্যালিড আর্গুমেন্ট সাপ্রেট ফর ইচ। কাজ তো করার কথা। আচ্ছা, একটু অন্যভাবে ট্রাই করি আমি। ধরেন এটাকে আমি ইকো করলাম, কিছু আসে? আচ্ছা, মেইন কথা এখানে কিছু সিলেক্ট করা নাই, আসলে কিছু আছে এখানে। এখানে ভুলটা হচ্ছে আমাদের এই যে ওখানে চেঞ্জ করতে মনে নাই। এই সামান্য ভুলের জন্য কি যে করলাম এতক্ষণ। আচ্ছা, এবার ফরিচও কাজ করবে, ঠিক আছে, করার কথা। ও করে না। ইনভ্যালিড আর্গুমেন্ট, আচ্ছা এটা একটু পরে দেখতেছি, আমরা আগের মতো করে ফেলি। এবার দেখেন জিরো আসে কিনা, এবার দেখেন জিরো আসে কিনা। ও, এবার ওয়ান আসে। আচ্ছা, মনে হচ্ছে এখানে সিলেক্ট করা নাই, সেজন্য ওয়ান আসতেছে। সিলেক্ট করা নাই সেজন্য কি ওয়ান আসতেছে। এটা সিলেক্ট করেন, তখন থেকে জিরো আসবে। এবার কি আসছে? এবার জিরো আসছে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে কন্ডিশন সেট করতে পারি। কিরকম? যদি সেট করা থাকে, রাইট, ইফ, আচ্ছা আপাতত এখানে সেকেন্ড ব্র্যাকেটে দেন। সেট করা থাকে বলতে কি বুঝাবো আমরা? যদি এইটা জিরো হয়, কি হয়? জিরো হয়, সেই ক্ষেত্রে ইকো হবে কি? ইকো হবে জিরো। এটা হবে আর কি। বুঝতে পারছি? যদি এটা হয়, এটা হয় মানে কি? সিলেক্ট করা থাকে, তাহলে কি ওটার আউটপুটটা শো করবে, আর এলস কি খালি। টু। আর যদি সিলেক্ট করা না থাকে, আচ্ছা আমি সিলেক্ট না করবো কেমনে? হ্যাঁ, এখানে ইন্ডিফে দরকার কি? আমি তো এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে শেষ করেই দিলাম, এই যে সেকেন্ড প্যাকেট, তাই না? আচ্ছা যাই হোক, এবার ঠিকঠাক মতো কাজ করার কথা। তারপরে আমি একটু আরেকবার ট্রাই করি, এখানে এটা চেঞ্জ করে দে, তাইলে ওটা খালি হয়ে যাবে। ওটা কি এখন আর খালি নাই? এবার চেঞ্জ করে দেন, এখানে বলেন ডাবল ওয়াই, ঠিক আছে? এবার খালি। আর যখনই কিছু সিলেক্ট করতেছি তখনই কি, তখনই আইডিটা পাবে। আর তখনই কি হবে? তখনই ইকোটা হবে হচ্ছে গেট, গেট দি ক্যাটাগরি বাই আইডি। এটা অন্যভাবেও করতে পারতাম, ঠিক আছে, কিন্তু ওটা একটু টাফ হয়ে যেত, এই জন্য আমরা এরকম ইজিলি করলাম। কি আসছে এবার? এবার আর সমস্যা নাই। আচ্ছা, কোনটা নিয়ে কাজ করতেছিলাম? সিলেক্ট। সিলেক্ট নিয়ে একটু মাথা ঘাটাই। এর মধ্যে সিলেক্টে কি কি করছি?
সিলেক্ট কি বাদ দিয়ে দিছি? মনে হচ্ছে বাদ দিয়ে দিছি। ট্যাক্সোনমি বাদ দেন, এটারে বলে দেন সিলেক্ট মাই আপনার বউ। এখানে করে দেন সিলেক্ট ইউর কি ওয়াইফ। ডিফল্ট বাদ দেন। এখানে কিছু অপশন সেট করতে হবে। অপশনস। আমাদের মামুন ভাই খুব খুশি হয়ে গেছে। থার্ড দেন ফোর্থ ফাইভ। এখানে কিছু বলেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আচ্ছা আপডেট দেন একটা। কি সমস্যা কোথায়? কমা দিই নেই পরে অ্যারেটার পরে আরেকটা শুরু করতেছি তো কমা দেওয়া হয় নাই। আচ্ছা ফোর্থ সিলেক্ট করেন, দেখেন কি শো করে। আচ্ছা আমি এখন শো করে নেই অবশ্য। এই তো চেঞ্জ করে দেন, দেখেন অ্যারে শো করে কিনা, নাকি ডাইরেক্ট নামটাই শো করে। কি শো করে? নামটাই শো করতেছে ডাইরেক্ট। এই যে 4, এখানে যা লিখবেন সেটাই। মনে করেন এখানে লিখলেন প্রথম, দ্বিতীয়, তিন, 4, পঞ্চম। ঠিক আছে, উল্টাপাল্টা করে লিখলাম, রিলোড দেন। তো যেটা সিলেক্ট করবো এটাই হবে। আপডেট দেন আরেকবার। দেখেন কিছু সিলেক্ট করা নাই আপাতত, যেখানে একটা সিলেক্ট করেন। কি এটা কন্ডিশন কেমনে সেট করবেন এটা বলা লাগবে? সেম সিস্টেম আগে যেভাবে করছি 1 2 3 4 দিয়ে। যদি এটা ইকুয়াল 1 হয় তাহলে এটা, 2 হলে এটা, এরকম। তো সিলেক্ট নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা এবার চলে যান ট্যাক্সোনমি সিলেক্টে, মানে সিলেক্টের বড় ভাই। ট্যাক্সোনমি সিলেক্ট। ওকে, এবার আর অপশনস দাও দরকার নেই। এবার খালি ট্যাক্সোনমির নামটা লিখে দিবেন। এবার মনে করেন আমি ট্যাগ শো করতে চাচ্ছি। কি শো করতে চাচ্ছি? ট্যাগ শো করতে চাচ্ছি। ট্যাগ, সরি। আচ্ছা করে দেখি আসে কিনা। ঠিক আছে, এই জায়গার মধ্যে কিছু ট্যাগ অ্যাড করি। আমি, আপনি, হি, সি। আচ্ছা আসছে? আসে না, একটু চেঞ্জ করে দেন, ট্যাক্স লিখে দেন। ও এবার আসে নাই। ভুল কোথায়? ফরম্যাটিং না, এটাতে তো কাজ করতেছি না আমরা, অন্য জায়গায় বলেছি আমাদের। দুইটা আইডি একই হয়ে গেছে। এখানে বলে দেন সিলেক্ট ইউর ট্যাগ, এখানে লিখে দেন আপনার ট্যাগ। স্বামী, শালি। আচ্ছা তারপরে ভুল শো করতেছে। আচ্ছা কোথায় ভুল আসলে? আচ্ছা ট্যাক্সোনমির নামের মধ্যে আমরা কি দেখছিলাম? ওটার পোস্টের রাইট, পোস্ট ট্যাগ। ঠিক আছে, এবার আপডেট দেন একটা। এবার ঠিক আছে, ট্যাগের নামগুলো আসতেছে। ওয়েবসাইটে যতগুলো ট্যাগ আছে সবগুলো লিস্ট শো করতেছে। এবার সিলেক্ট করেন, করে আপডেট দেন। এবার আর ক্যাটাগরির মতো তো কষ্ট করতে হবে না, এটাই শো করবে। ক্যাটাগরিতে তো আইডি আসে, তাই না? এখানে আইডি আসবে না। ট্যাগ, আমি কি এটা দিই নেই? ও এ মিসিং হয়েছে। নাকি না, ঠিকই তো আছে। আচ্ছা এটা আসলে প্রবলেমটা কিসের কারণে সেটা একটু দেখতে হবে। আমি মনে করেন এতটুকু বাদ দিলাম, তারপরে শো করতেছে, তার মানে প্রবলেমটা আসলে এখানে না, প্রবলেমটা এখানে কোনো একটা জায়গায়। এটা বাদ দিয়ে তো পুরো
তা এখানেও প্রবলেম না, তাহলে অন্য জায়গায় আমি ভুলে কিছু একটা দিয়ে ফেলাইছি। এই যে ও ডিলিট করে দিছি আমি। ও রাইট, রিলোড দেন। এবার ঠিক আছে, যে এরে শো করতেছে। কি শো করতেছে? এরে শো করতেছে। কি বুঝতেছেন? এরেতে কতগুলো এখন ইন্ডেক্স নাম্বার আছে, এগুলো দেখতে হবে, চেক করতে হবে। চেক করবো কেমনে? এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে লিখবেন। চেক করার জন্য আর কি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিব, সাপোজ সামথিং, একটা ভ্যারিয়েবলের নাম দিলাম। এবার এটাকে কি করব? ইকো করব প্রিন্ট এসসিআর দিয়ে, প্রিন্ট আর দিয়ে, এই ফাংশন দিয়ে। চেক করলে বোঝা যাবে ভিতরে কয়টা ইন্ডেক্স নাম্বার বা কয়টা ভ্যালু আছে। কয়টা আছে? একটাই, 0। ঠিক আছে, কি আসতেছে? 0 আসতেছে। আচ্ছা, এবার কি করা যায়? এইবার তাহলে বুঝতেই পারতেছি এখানে যদি নান বসানো থাকে তাহলে 1 কিভাবে? 1 যদি নান থাকে তাহলে কি শো করবে? 1 শো করবে। আর যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে 0। তো একটা কাজ করতে পারি আমরা অবশ্য, সেটা হচ্ছে আপনার এখানে কন্ডিশন সেট করতে পারি আমরা। ইফ যদি এইটার ভ্যালু হয় 1, কি হয়? এটা ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে শো করবে নান। আচ্ছা, এটা ভ্যালু এটাই শো করবে। এটা ভ্যালু কি? এটাই শো করবে, কারণ আমরা যদি 1 থাকে 1 তাহলে তো নানই শো করে। 1 শো করে, 1 সরি, নান না, কিছুই শো করে না। আচ্ছা যাই হোক, আর যদি অন্য কিছু হয়, আর যদি কি অন্য কিছু হয় তাহলে কি পাবে? এটার আইডিটা পাবে। কই? ও ইকো করা হয়নি, সরি, নান সিলেক্ট করা আছে, অন্য কিছু সিলেক্ট করে 7। আচ্ছা, ট্যাগের আইডি পাচ্ছে, ট্যাগের নাম পাবে না। ঠিক আছে, ট্যাগের নাম পাওয়ার জন্য দেখি কোনো উপায় আছে কিনা। একটু দেখি, গেট নেম বাই ট্যাগ আইডি, এটা ওই অবজেক্ট দিয়ে করতে হবে আর কি, একটু ঝামেলা আছে। গেট টার্ম বাই, এটাও না। গেট ট্যাগ বাই আইডি ওয়ার্ডপ্রেস, এক্স্যাক্টলি ফরম্যাটটা ভুলে গেছি। এখানে বোধহয় আছে। আচ্ছা, আমি একটু ট্রাই করি। এখানে তো ইকো করতেছি তাই না? সামথিং 0, এই তো 7 শো করতেছে। ওকে, তো আমরা এই জিনিসটাকে
আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, সাপোজ ট্যাগ আইডি রাইখা যেটা করব এখানে ইকো করাবো ট্যাগ আইডি ট্যাগ, দেখি শো করে কিনা, করে না। আচ্ছা তাহলে সিস্টেমটা একটু আলাদা বুঝতে হবে। ট্যাগ আউটপুট আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এদিকে তাকান, ঠিক আছে? আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে। কি করতে হবে? ভ্যারিয়েবল নিতে হবে। সাপোজ ভ্যারিয়েবলের নাম দিলাম ট্যাগ নেম, সরি ট্যাগ আইডি, ঠিক আছে? ওখানে এইটার মাধ্যমে তো একটা অ্যারে তৈরি হবে যেখান থেকে ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে আমরা আইডিটা পাবো। কপি করেন, এটাকে কপি করে থার্ড ব্র্যাকেট দিয়ে দেন, কি লিখবেন এখানে 0। যদি এখন এটাকে ইকো করেন, কি আসবে? আইডিটা আসবে, তাই না? আচ্ছা এখন এইটাকে আপনি যখন ট্যাগে রূপান্তর করতে চাইবেন তখন এইটাকে লিখবেন একটা ফাংশনের মধ্যে, গেট ট্যাগ ফাংশনের মধ্যে। ওকে, ওইখান থেকে এখন এই যে গেট ট্যাগ ফাংশনের মধ্যে নিয়ে ফেলানোর পরপরই এই ভ্যারিয়েবলটা এখন একটা অবজেক্ট হয়ে গেছে। অবজেক্ট থেকে নামটাকে বের করে নিয়ে আসেন। ইকো করবেন কোনটা? এটা ইকো করবেন, কিন্তু এটা ভিতরের নেমটাকে, এই অবজেক্টের ভিতরে নেম ভ্যারিয়েবলটাকে আপনি করবেন, আউটপুটে শো করাবেন। মানে অবজেক্ট বলতে এরকম, ধরেন একটা বাড়ি আছে, এই বাড়ির ভিতরে অনেক কিছু আছে। অবজেক্ট বলতে কি বোঝায়? পুরো একটা বাড়ি, পুরো বাড়িটা হচ্ছে অবজেক্ট। এখন আপনি পুরো বাড়িটার দরকার নেই, পুরো বাড়ির 3 তলায় আপনার গার্লফ্রেন্ড থাকে, ঠিক আছে? ঠিক আছে, আপনার দরকার কাকে? তাকে। পুরোটা অবজেক্ট হইলো, আপনি তখন কি করতে পারেন? আপনাকে বলা হলো আপনার গার্লফ্রেন্ড কই থাকে, আপনার গার্লফ্রেন্ড কে, ঠিক আছে? আপনি কি বলতে পারেন? 4 তলা একটা বাড়ি আছে, ওইখানে ওই বাড়ির 4 তলার ভিতরের মেয়েটা, তাই না? পুরোটাই তো অবজেক্ট, পুরো বাড়িটা তো অবজেক্ট, কিন্তু ওই অবজেক্টের ভিতর থেকে বের করে নিয়ে আসছেন কিভাবে? এইভাবে, যে বাড়িটার ভিতরে মেয়েটা। মানে পুরো অবজেক্টটা আমাদের দরকার নেই, এর ভিতরে একটা স্পেসিফিক ভ্যারিয়েবল দরকার, কোনটা? নেম। এটার মাধ্যমে নামটা বের করে নিয়ে আসছে। আচ্ছা রিলোড দেন, একটা আসছে এবার। ওকে, সে হচ্ছে অবস্থা। তো আপনি মনে করেন আরেকটা সিলেক্ট করলেন, এটা সরি এটা না, সি সিলেক্ট করলেন, তাহলে কি আইডির মাধ্যমে অটোমেটিক নামটাকে বের করে নিয়ে আসবে। কিছু করবো না, এটা আমাদের খুব একটা দরকার হবে না। আমি এখানে ক্যাটাগরি অ্যাড করলে ওটা কাজে লাগবে, ঠিক আছে? ক্যাটাগরি অ্যাড করলে কাজে লাগবে। ক্যাটাগরি কেমনে বের করতে ওটা তো জানি, দেখেছেন একটু আগে। আর ট্যাগ কিভাবে বের করবেন সেটাই দেখাইলাম আর কি, বুঝতে পারছি? ওকে, হ্যাঁ লাগবে না কেন, আপনি কাজ করতে গেলে অবশ্যই লাগবে। আচ্ছা সিলেক্ট বোধ শেষ হয়ে গেছে, ট্যাক্সোনমি সিলেক্ট বুঝলাম, চেক বক্স এটা লাগবে। ফাংশনের মধ্যে আরেক এখানে কমা দেন, আরেকটা অ্যারে তৈরি করেন, তৈরি করে এখানে দেন সিলেক্ট ইওর সাপোজ ফেভারিট ফুডস, অনেকগুলো ফুডের নাম লিখবেন, যেটা খুশি সিলেক্ট করেন। এবার যেটা করবেন, এইখানে টাইপের নাম কি হবে? চেক বক্স। আচ্ছা আইডি দিয়ে দিলেন আপনার ফুডস। আর এখানে কি এটা ট্যাক্সোনমি রিলেটেড না, এখানে অপশন সেট করেন কিছু, এর দিয়ে তো অনেকগুলো মাল্টিপল ভ্যালু হয়, তাই না? আচ্ছা এখানে বলে দেন চকোলেট, এটা শো করবে আর কি। আর এটা কি করতে পারেন, এখানে
এখানে সেম জিনিসটাই লেখেন চকোলেট, এটাই সিলেক্ট করবেন আপনি। এরকম করে অনেকগুলো আছে, সাপোজ চকোলেট, বিস্কিট, তেহেরি, ঠিক আছে। আচ্ছা মনে করেন তিনটাই দিলেন আপনি, রং চা না। আচ্ছা আপডেট দেন, কয়টা আসছে এখানে? একটা না? শুধুই যদি সিলেক্ট দেন, শুধু যদি চেক বক্স দেন তাহলে একটা আসবে, ইভেন অপশন আসবে না। কি অপশন আসবে না? এখানের মধ্যে মাল্টি ট্রু করে নিতে হবে, মাল্টি ট্রু করে নিতে হবে, বুঝতে পারছি? যাতে মাল্টিপল চয়েস সিলেক্ট করা যায়। ও রাইট, সরি। এবার আপডেট দেন, এবার সিলেক্ট করা যায় না, মাল্টি ট্রু না অন্য কিছু দেখতে হবে। মাল্টি চেক, সরি সরি, ওটা অন্য জায়গায় লিখতে হবে, মাল্টি চেক। এবার আসছে? আপনি ইচ্ছা করলে এটাতে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে, এটাতে ক্লিক করলে কি আবার সবগুলো ডিসিলেক্ট হবে। ধরুন আপনি চকলেট আর বিস্কুট সিলেক্ট করলেন, আপডেট দেন, কি আসলো? ও এখানে তো শো করেনি আমি। আচ্ছা সিলেক্ট হয়েছে, দুইটা হয়েছে, শো করবেন কিভাবে? এটা আইডির নাম কি? এইটা এখানে আরেকবার এইচ ওয়ান করেন, এখানে বলেন ইওর ফেভারিট ফুডস। এইবার এখানের মধ্যে পিএইচপি শুরু করেন, ইকো গেট পোস্ট মেটা, এটা দিয়ে দেন। আর কি ট্রু, এরে শো করার কথা লজিক্যালি, এরে শো করতেছে। আচ্ছা এখন এরেতে কয়টা ভ্যালু আছে সেটা তো দেখা দরকার, এটাকে একটা ভ্যারিয়েবলে নেন, যে কোনো একটা ভ্যারিয়েবলে নিয়ে এবার এটাকে প্রিন্ট আর করেন, ইকো প্রিন্টার কি এনি। দেখেন তো কয়টা ভ্যালু আছে এখানে? দুইটা, জিরোতে চকোলেট, ওয়ানে কি বিস্কিট, জিরোতে চকোলেট আর ওয়ানে বিস্কিট। হ্যাঁ তিনটা সিলেক্ট করলে তিনটা আসতো। এবার ঠিক আছে, এই যে জিরোতে চকোলেট, ওয়ানে বিস্কিট, টুতে, বুঝতে পারছি? আচ্ছা এখন শো করবেন কিভাবে? প্রথমটার মান অলওয়েজ কি থাকবে? জিরো থাকবে। তা আপনি যেভাবে শো করতে পারেন এই জায়গার মধ্যে লিখে দিতে পারেন, ইকো এনি জিরো, তাহলে কোনটা শো করবে? আপনি তিনটাই দিয়ে রাখলেন, জিরো ওয়ান টু, তিনটাই দিয়ে রাখলেন, দিয়ে রাখার পরে যখন রিলোড দিবেন তখন তিনটাই শো করতেছে। আচ্ছা এগুলোর সাথে বিআর অ্যাড করে দেন, ব্রেক। আচ্ছা বিআর অ্যাড করে দিলেন, এবার প্রত্যেকটাতে অ্যাড করে দেন। না কন্ডিশন না দিলেও চলবে, এখানে কন্ডিশন দিলেই উল্টা ঝামেলা করবেন। এখানে ধরেন যতগুলো আপনি মান তৈরি করছেন অতগুলো দিয়ে দিলেন, এখানে বিআর মনে হয় এর আগেও দেওয়া উচিত প্রথমটার। আচ্ছা আমার কাছে মনে হচ্ছে লাস্টে দিলে একটা সমস্যা আছে, তারপরে একটু ট্রাই করে দেখি। এই দেখছেন এটা এখানে রয়ে গেছে, সেজন্য যেটা করবো সেটা হচ্ছে বিআর গুলো আগে দিই। প্রত্যেকটার আগে বিআর দিয়ে দিই। ঠিক আছে, সবগুলার আগে বিআর দিয়ে দিই, মানে ব্রেক। এবার নিচে নামবে, ইওর ফেভারিট ফুডস চকলেটস বিস্কুট তেহরি। আচ্ছা জিনিসটাকে একটু ফর ইচ দিয়ে করার ট্রাই করি। ফর ইচের কাজটা কি সেটা আগে দেখে। ঠিক আছে, মনে করেন আপনি এখানে একটা অ্যারে তৈরি করছেন, সামথিং অ্যারে, এটা আমি আগেও দেখেছি ফর ইচ, তাই না? ফর ইচ আমি আগেও দেখেছি, যেমন এই জায়গার মধ্যে সবারই দেখেছি আমি।
প্রত্যেকটা ব্যাচে আমি লুপ দেখাইছি না, ওয়াইল লুপ দেখানোর সময় ফর ইচ লুপ দেখাইছি আমি। 3টা লুপ দেখাইছি প্রত্যেককে, ফর লুপ, ফর ইচ লুপ, ওয়াইল লুপ। আপনারা প্র্যাকটিস করেন না, এটা তো আমার দোষ না। ওয়াইল লুপের কাজ হচ্ছে একই, মানে একটা জিনিসকে রিপিট করা একটা স্পেসিফিক জায়গা পর্যন্ত। ফরের কাজও মোটামুটি সেম, আর ফর ইচের কাজ হচ্ছে অ্যারেগুলাকে রিপিট করা। ধরেন এখানে দিলাম আমি, তুমি, কি, সে, 3টা অ্যারে। এখন আপনাকে এগুলো তো আলাদা আলাদা করে লিখতে হবে। যেমন এটা যদি শো করতে চান, সামথিংটাকে যদি ইকো করতে চান, তাহলে কি অ্যারে শো করবে, কি শো করবে, কোথায় ভুল করছি, কই, ও রাইট, অ্যারের পরে সেমিকোলন দিতে হয়। কি শো করতেছে, অ্যারে, তাই না? আপনি মনে করেন এখানে বলে দিলেন 0 ইন্ডেক্স নাম্বার, এটা ইন্ডেক্স নাম্বার কত, 0, রিলোড দেন একটা, কত, আমি শো করতেছে। যদি এখানে দেন 1, দ্বিতীয়টা তো এটা, মানে ইন্ডেক্স নাম্বার এটাই তো 1। তুমি একটা কাজ করেন, ফর ইচ করেন, ফর ইচ ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এই জায়গার মধ্যে এই ভ্যারিয়েবলটাকে ইকো করেন, ইকো এই, আর এইখানের মধ্যে বলে দেন, আচ্ছা সরি আমারই ভুল হয়েছে, এই ভ্যারিয়েবলটাকে অন্য একটা ভ্যারিয়েবলে রূপান্তর করেন, অ্যাজ সামথিং, অ্যাজ অন্য কিছু, মনে করেন অন্য একটা ভ্যারিয়েবলে রূপান্তর করে ওই ভ্যারিয়েবলটাকে আমি ইকো করব। বুঝতে পারছি? এবার দেখেন 3টাই শো করার কথা, আমি, তুমি, সে, 3টাই শো করতেছে। একটা কাজ করেন, এটা পরে বিয়ার অ্যাড করে দেন, তাহলে প্রত্যেকটার পরই বিয়ার চলে আসবে আগে। আচ্ছা সরি, প্রত্যেকটার আগে কি চলে আসবে, বিয়ার চলে আসবে, যতবার রিপিট হবে। কি ঠিক আছে? ফর ইচের কাজ বুঝছি। এখন মনে করেন আমাদের এই জায়গার মধ্যে অন্য কোনো জিনিসপত্র আছে, যেমন হচ্ছে আপনার এইটার মধ্যেই তো অ্যারে আছে অনেকগুলো ভ্যালু। ওকে, এখন যেটা করবেন, এই ভ্যারিয়েবলটাকে অন্য কিছু বানায় ফেলেন, তারপর কি রিপিট করেন। এখানে এটার ভিতরে যতগুলো অ্যারে আছে সবগুলো যদি রিপিট হওয়ার কথা, রিলোড করেন। ফর ইচের কাজ বুঝছি, আমাদের আলাদা করে 0 1 2 3 4 লেখা লাগে নাই। বুঝতে পারছি? হ্যাঁ, চেঞ্জ করলে কমবে, সমস্যা নাই, এখানে কমান। এখানে কমলে তো অ্যারের মধ্যেও ভ্যালু কমবে, তাই না? রিলোড দেন, কমছে। বুঝতে পারছি? এরকম করে আপনি অনেকগুলা অ্যারে থাকলে 0 1 2 3 4 করে করার দরকার নাই। কিভাবে করবেন? ফর ইচ দিয়ে করবেন, ফর ইচ দিয়ে করবেন অলওয়েজ। আচ্ছা, এবার চলে যান আপনি। আচ্ছা, মাল্টি চেক, চেক দুইটাই বুঝেছি। চেক কি, ওই আপনার একটাই থাকবে, সিলেক্ট করলে 1 হবে, সিলেক্ট না করলে কি থাকবে, 0 থাকবে। আপনি কন্ডিশন দিয়ে করতে হবে। যখন এই চেক বক্সটা সিলেক্ট করবেন তখন কি দিয়ে করতে হবে, কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে করতে হবে, যে এটার ভ্যালু যদি 0 হয় তাহলে কিছু হবে না, আর যদি 1 হয় তাহলে এই জিনিসটা হবে, অন অফ টাইপের আর কি। আচ্ছা, ট্যাক্সোনমি মাল্টি বক্স, মাল্টি চেক আর কি। আপনি এই জায়গার মধ্যে অপশনস দিলেন না, এখানে লিখলেন ট্যাক্সোনমি মাল্টি চেক, আর ট্যাক্সোনমির নামটা লিখে দিলেন ট্যাক্সোনমি কি, ধরেন ক্যাটাগরি। ঠিক আছে? এখন যতগুলো ক্যাটাগরি আছে সবগুলোর একটা লিস্ট শো করবে। কি, ধরেন আমি 4টা সিলেক্ট করলাম, এই 4টাই কি শো করার কথা না, এখানে 4টাই শো করবে। কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে, ফর ইচের মাধ্যমে। ফর ইচ, আমি ভ্যারিয়েবলের মধ্যে টোটাল মানটাকে নিলাম, মানটা কি আসবে, অ্যারে আসবে, ওইটাকে আমি অন্য একটা ভ্যারিয়েবল রূপান্তর করে ইকো করে দিলাম। পরে কি হবে, সবগুলা শো করবে যতগুলো সিলেক্ট করা হবে। বুঝতে পারছি? কঠিন? ইভেন ফর ইচ জিনিসটা আমাদের আরো ইজি করে দিচ্ছে ব্যাপারটাকে। আচ্ছা, এখন মনে করেন আমি এটাকে ক্যাটাগরি বানায় ফেলবো। কিভাবে? এটাকে গেট দি ক্যাটাগরি বাই আইডি ফাংশনের মধ্যে ঢুকা ফেলবো, তাইলেই তো হইলো, তাই না?
তাহলে তো নামটা চলে আসবে নাকি, নামগুলো চলে আসবে না, যে বিস্কুট চকলেট ইন্টারন্যাশনাল ন্যাশনাল। আপনি কমন ইন্টারন্যাশনালটা বাদ দিয়ে দেন। যারা বুঝেন না পিএইচপি ভালো করে আরো প্র্যাকটিস করেন, আমি যতটুকু দেখাইছি অতটুকু করলে এনাফ। আচ্ছা ট্যাক্সোনমি মাল্টিটেক বুঝছি, এটা এটা বোঝার কথা, পাশাপাশি আসবে। এইটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এই যে WISI WYG TNMC সহ ধরেন আমি আরেকটা অ্যারে তৈরি করলাম ট্যাক্সোনমি বাদ, এই যে বললাম যে কন্টেন্ট, আপনার কন্টেন্ট, আর এখানে টাইপ কি হবে WYSI WYG। এখানে বলেন রাইট ইয়োর কন্টেন্ট দিয়ে দিলেন। এটা WYSI WYG দিয়ে মনে রাখবেন। আচ্ছা এনিওয়ে এটা দিলে এরকম বক্স আসবে, এই যে এক্স্যাক্টলি এরকম, দেখছেন? এটাকে কমাইতে পারবেন, এটা অনেক বড় না, এটাকে কমাইতে পারবেন। কেমনে কমাবেন? ক্লিক করেন, করার পরে এই জায়গার মধ্যে দেখেন কেমনে কমায়, একটু নিচে যান, এখানে অনেকগুলো জিনিসপত্র থাকার কথা। একটু দেখে আসি কি কি ইউজ করা যায় এখানে। দেখেন অপশনস এর মধ্যে আপনি বলতে পারবেন WP অটো AU টপ নাকি ইউজ WP AU টপ। আচ্ছা ওটা বাদ দিই। মিডিয়া বাটনস ট্রু, মিডিয়া বাটন মানে কি? এটা ফজ করে দিতে চাইলে ফজ করে দিতে পারবেন। টেক্সট এরিয়ার নেম, এখানে নাম বসাতে পারবেন হবে যাবি। আমাদের দরকার কোনটা? আমাদের দরকার হচ্ছে TNMC বাদ দিতে পারবেন এখান থেকে। আচ্ছা আমার মনে হচ্ছিল এটা কমানো যাবে। হ্যাঁ যাবে। এই যে টেক্সট এরিয়া রোজ দেখতেছেন, এই লাইনটা কপি করেন, ঠিক আছে? এখানে অপশনস দেন, অপশনসের ভিতরে এটা বসা দেন। টেক্সট এরিয়া রোজ, গেট অপশন ডিফল্ট পোস্ট এডিট রোজ, এখান থেকে কমান। সাপোজ এখানে করে দিলেন 2, কি করে দিলেন? 2 করে দিলেন, দেখেন কমে যাবে। এই যে কমছে বুঝাই যায়, এই যে দেখছেন কোনটা? না টান দিয়ে তো সবসময় বাড়াইতে পারবেন কমাইতে পারবেন, বাট ডিফল্ট ভাবে কত থাকবে? আপাতত এটারে 6 করে দেন। ঠিক আছে? আচ্ছা ধরেন এই জায়গার মধ্যে আপনি একটা ইমেজ বসাবেন বা কিছু একটা লিখছেন, দিস ইজ মাই ইমেজ, এন্টার দেন। এন্টার দেওয়ার পরে এই জায়গার মধ্যে একটা ইমেজ বসান, আসছে। আচ্ছা ভিজুয়াল সিলেক্ট করেন, তাইলে আসবে, আসছে। এবার আপডেট দেন। আপনি চাচ্ছেন এটা এখানে শো করতে, কোথায়? এখানে। কি করতে পারেন? জাস্ট আইডিটা কপি করেন। আচ্ছা তারপর আবার লেখেন h1 ইকো গেট পোস্ট মেটা গেট দি আইডি ট্রু। ঠিক আছে? এবার দেখেন শো করে কিনা, করে, দেখতেছেন? ওকে। আচ্ছা এখানে একটা সমস্যা আছে, দেখেন আমরা যখন হোম পেজে থাকতেছি তখনই এই যে পোস্টগুলো নিচে নিচে এগুলো শো করতেছে, অকওয়ার্ড না ব্যাপারটা? আমি চাচ্ছি না হোম পেজে শো করবে না, এটা শুধুমাত্র সিঙ্গেল পোস্টের ভিতরে গেলেই শো করবে। কোথায়? শুধুমাত্র সিঙ্গেল পেজের ভিতরে গেলেই শো করবে। কিভাবে? এটা তো কন্টেন্ট থেকেই পাচ্ছে নাকি? ভিতরে গেলে তো কন্টেন্ট থেকেই পাচ্ছে, মানে এই ফাইল থেকেই পাচ্ছে। একটা কাজ করেন, এগুলাকে একটু ছোট ছোট করে দেন, একটু কমান। আচ্ছা কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে না? একটা কাজ করেন, এটাকে একটা কন্ডিশনের মধ্যে ঢুকা দেন। কোন পর্যন্ত?
এই পর্যন্ত এন্ড ইফ কন্ডিশনটা কি হবে ইফ ইজ সিঙ্গেল ইজ সিঙ্গেল মানে যদি সিঙ্গেল পোস্টে থাকে তখন পুরোটাকে কি করলেন ইজ সিঙ্গেলে করে দিলেন মানে কি যখন সিঙ্গেল পোস্টে থাকবে তখনই শো করবে এবার হোম পেজে যান শো করে যখন সিঙ্গেল পোস্টে যাবেন শো করে কি মজা না আচ্ছা এই টাইপের যাই হোক আচ্ছা এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি কমপ্লিট এবার ইজি চ্যাপ্টারে চলে আসছে দেখেন ফাইল ফাইল মানে ইমেজ আপলোড করতে পারবো আমাদের মাঝে মধ্যে ফিচার্ড ইমেজ ছাড়াও অন্য একটা ইমেজ আপলোড করা দরকার হয় পোস্টের মধ্যে আপনি যত খুশি পোস্ট মানে ইমেজ আপলোড করার অপশন তৈরি করতে পারবেন কিভাবে এখানে লেখেন আপলোড ইওর সেকেন্ড একটা কিছু লিখলেন লেখার পরে এই জায়গায় টাইপ কি দিলেন না ফাইল আর এখানে বলে দিলেন যে আপনার ইমেজ একটা আইডি দিয়ে দিলেন আর কি অপশন তো দরকার নেই তাই না নাই আচ্ছা এবার দেখেন আপলোডের অপশন চলে আসবে দেখছেন আচ্ছা যাই হোক দেখেন এটাকে আমি আপলোড করি একটা ইমেজ আচ্ছা অন্য একটা ইমেজ আপলোড করি ঠিক আছে এই যে একটা ইমেজ আপলোড করলাম এখানে আবার ক্রস করলে আবার চলে যাবে করলেন করার পরে এটা শো করবেন কেমনে আচ্ছা শো করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এখানের মধ্যে আবার লেখেন এখানে শো করার জন্য আইডি কি চেঞ্জ করছিলাম হ্যাঁ চেঞ্জ করছি ওকে এই জায়গার মধ্যে আইএমজি দেন এসআরসির ভিতরে লিঙ্কটা ডাইনামিক করব আমরা ধরেন লিঙ্কের ইকো গেট পোস্ট মেটা এই জায়গার মধ্যে ওই আইডিটা নিয়ে আসবো গেট দি আইডি কিছু একটা হবে ট্রু হবে আচ্ছা এটা কপি করে নিয়ে আসি কি ঠিক আছে আচ্ছা রিলোড দেন দেখেন শো করে কিনা করছে আপনি একটা কাজ করতে পারেন এটার একটা ক্লাস দিয়ে ছোট বড় করতে পারবেন এখন কত হচ্ছে একটু অন্যভাবে করার ট্রাই করি দি পোস্ট থাম্বনেইল কি দি পোস্ট থাম্বনেইল এই জায়গার মধ্যে দিলাম গেট ইমেজ আচ্ছা এটা একটু টাফ হয়ে যাবে আর কি যে ডাব্লিউপি গেট অ্যাটাচমেন্ট এসআরসি ওই ফাংশন দিয়ে করতে চাচ্ছিলাম আর কি ঠিক আছে ওটা করলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে আমি এটাকে ফার্স্টে আইডিতে রূপান্তর করব ইমেজটাকে আইডিতে রূপান্তর করে যেটা করব আবার ইমেজে নিয়ে আসবো সেটা ফলে যেটা পাবো আমি ভিতর থেকে অল্টারনেটিভ টেক্সট চেঞ্জ করার অপশন পাবো আর কি আপাতত দরকার নেই এখানে একটা আগে থেকে একটা অল্টারনেটিভ টেক্সট বসায় রাখেন ইমেজ বুঝতে পারছি আমি কঠিন করলাম না আপনারা আস্তে আস্তে যখন ওয়ার্ডপ্রেস আরো এক্সপার্ট হবেন নিজেরাই বুঝতে পারবেন ফাইল লিস্ট এটা ইম্পর্টেন্ট দেখেন ঠিক আছে আমি এখানে ফাইল লিস্ট করলাম এটা আরেকটা করে ফাইল লিস্ট এটা গ্যালারি যখন বানাতে চাইবেন তখন এটা ইউজ করবেন ফাইল লিস্ট করবেন ফাইল লিস্ট যখন গ্যালারি বানাতে চাইবেন আপনি এখানে করেন আপনার ফাইল লিস্ট আইডিটা চেঞ্জ করে দিলাম ওকে এইবার এখানে জানতো দেখেন কিরকম শো করে ক্লিক করেন করে অনেকগুলো ইমেজ একসাথে সিলেক্ট করতে পারবেন আপনি দেখছেন আচ্ছা এবার আপডেট দেন আচ্ছা আপডেট দেওয়ার পরে এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওয়েবসাইটে এটাকে শো করতে চাইবেন আপনি তাই না ওকে এটা তো আইডির নাম আচ্ছা এখানের মধ্যে বলেন আপনার ফাইল লিস্ট ঠিক আছে অ্যারে শো করবে অ্যারে আমি অ্যারের বদলে চাচ্ছি ই শো করুক প্রত্যেকটা আইডি শো করুক ইমেজগুলোর আইডি সেক্ষেত্রে কি করবো এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকা দিব মনে করেন ভ্যারিয়েবলের নাম দিলাম ফাইল লিস্ট ইকুয়াল এবার ইকো করে
এটাকে ফর ইচে ঢুকা দেন, ফর ইচ। অ্যাজ ফাইলস, এটাকে ইকো করেন, ইকো ফাইলস। আসছে সবগুলো ইমেজ, সবগুলো ইমেজের লিঙ্ক আসছে যেখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আচ্ছা, এখন যেটা করবেন, ইকো তো করবেন, ভালো কথা। আপনি যেরকম করতে চান, মনে করেন আমি ইউএল এলআই এলআই করে করতে চাচ্ছি, কিভাবে? ইকো ইউএল। আচ্ছা, এটা করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে, একটা ভ্যারিয়েবল নেন, সাপোজ এইচটিএমএল নামে একটা ভ্যারিয়েবল নিলেন, নেওয়ার পরে ওটা ভিতরে রাখলেন ইউএল, সরি ইউএল। এবার সেমিকোলন দেন, আরেকটা এইচটিএমএল রাখলেন, কিন্তু এখানে দিলেন ডট। মানে কি? এটা মানে হচ্ছে আগেরটার সাথে এটা অ্যাড হয়েছে নতুন করে, আগেরটার সাথে কি এটা অ্যাড হয়েছে। এটা ডট অ্যাড করা মানে আগের এইচটিএমএল এর সাথে নতুন এইচটিএমএল এর ভ্যালুটা অ্যাড হবে। এবার দুইটাকে রিটার্ন করেন তো, রিটার্ন এইচটিএমএল, দেখেন তো কি আসে। ইন্সপেক্ট করেন, দেখেন ইউএল আসছে কিনা। আসছে? আসে নাই? স্ট্রেঞ্জ। ও সরি সরি সরি, এখানে তো আপনার এইটা ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে একটু অন্যভাবে করি, ইকো ইউএল সেমিকোলন, আবার ইকো, এই তো এর মাঝখানে কিছু এলআই করেন, ইকো, এই কোটাকে বাইরে রাখেন, এই কোটাকে বাইরে রাখেন। ফর ইচের মধ্যে শুধুমাত্র যেগুলো রিপিট হবে ওগুলাই থাকবে, বুঝাতে পারছি? শুধুমাত্র এলআই গুলোই তো রিপিট হবে নাকি? আচ্ছা, বলেন এলআই, এইখানে এর ভিতরে ইমেজের লিঙ্কগুলো হবে, তাই না? আচ্ছা, বলে দেন হচ্ছে আপনার সরি, কপি করেন, এখন ডট ডট দেন, সরি আলাদা করে ফেলেন। ও, আমাদের ভুল আছে এখানে, দেখেন এখানে আমি বাইরেও সিঙ্গেল কোটেশন ইউজ করছি, ভিতরেও সিঙ্গেল কোটেশন ইউজ করছি, এটা করলে তো ইরর শো করবে। আচ্ছা, এবার ঠিক আছে, এবার ভিতরে ডট ডট দেন, এবার জাস্ট ভ্যারিয়েবলের নামটা লিখে দেন, এখানে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে কি এই জিনিসটা লিঙ্কগুলোকে নিয়ে এসে রিপিট করা ফেলবে। এবার রিলোড দেন, করছে? ইন্সপেক্ট করেন, ইউএল প্রত্যেকটা এলআই, প্রত্যেকটা ইমেজকে কি করছে, এলআই এর মাধ্যমে রিপিট করছে। এভাবে করে আপনি একটা গ্যালারি তৈরি করতে পারবেন। প্রত্যেকটা আমাদের মাঝে মধ্যে দরকার হয় একটা কাস্টম পোস্ট টাইপ বানানোর, কাস্টম পোস্ট টাইপের ভিতরে আবার অনেকগুলো ফিল্ড দরকার হয়, তারপরে ওই আবার প্রত্যেকটা কাস্টম পোস্টের সিঙ্গেল পোস্টের ভিতরে আবার গ্যালারি দরকার হয়, তাই না? এইভাবে করতে পারবেন, বুঝতে পারছি? ওকে, কঠিন বাসা গেলে